প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম। এসকে উইথ আবদুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিংয়ের 14তম ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অর্থাৎ এসডিএলসির মডেল অথবা কী মডেলের উপর ভিত্তি করে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপ করা হয়। তো যদি এটা বিস্তারিত বলতে চাই, অনেকগুলো মডেল আছে যেটা উপর ভিত্তি করে একটা সফটওয়্যার কোম্পানিতে পড়াশোনাটা তৈরি করা হয় এবং প্রত্যেকটা মডেলে বিভিন্ন ধরনের ফেজ আছে। তো আমরা এটাই বিস্তারিত আজকে আলোচনা করব। আমরা এখানে কয়েকটা শর্টকাট মডেলের কথা উল্লেখ করেছি। সেটার মধ্যে প্রথম আমরা রেখেছি ওয়াটারফল মডেল, দেন স্পাইরাল মডেল, ভি মডেল, প্রোটোটাইপ মডেল, অ্যাজাইল এসডিএলসি, অ্যাজাইল ম্যাথোলজি যেটাকে আমরা বলি। এটা ছাড়াও আরও প্রায় 5-7 ধরনের আরও মডেল আছে। তো আমরা আপাতত এইটুকু আমাদের প্রয়োজন। এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাজাইল ম্যাথোলজি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। যদি আমাদের পরবর্তীতে আরও জানার প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে আবার জেনে নেব। তো প্রথম যে মডেলটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল হচ্ছে এক ধরনের ট্র্যাডিশনাল মডেল। আপনারা আরও ক্লিয়ার হবেন যখন আমি এটার ডায়াগ্রামটা আপনাদের দেখাবো, তখন আপনার বিষয়টা আরও ক্লিয়ার হবেন। এখানে ওয়াটারফল বলতে পানি পড়ছে এমন একটা বিষয়ের সাথে মিল রেখে। ধরুন আপনি ঝর্ণা থেকে পানি পড়ছে, ঝর্ণা থেকে যদি নিচে পানি পড়ে, বিভিন্ন স্টেপে পানিটা কিন্তু নিচের দিকে এসে পড়ে এবং এখানে একটা পানি কিন্তু উপর থেকে নিচে পড়ার পর সেটা কিন্তু আবার উপরে ব্যাক করতে পারে না। তো ওই ওটার সাথে ভিত্তি করে এই মডেলটা তৈরি করে এমন যে এখানে যে কয়েকটা ফেজ আছে সেই কয়েকটা ফেজ একটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী ফেজে চলে যাবে, সেটা কমপ্লিট পরবর্তী ফেজে চলে যাবে। অর্থাৎ যে ফেজটা ধরবে সেটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী ফেজে যাবে, ব্যাক করার কোনো অপশন নাই। তো আমরা যদি সামারাইজ করি ওয়াটারফল মডেল সম্পর্কে, যে ওয়াটারফল মডেল হচ্ছে একটা ট্র্যাডিশনাল মডেল যেটা আসলে একটা সিকোয়েন্সিয়াল ডিজাইন প্রসেস মেনটেন করে তৈরি করা হয় এবং যেখানে বিভিন্ন ধরনের ফেজ আছে, তার মধ্যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, তারপর আপনার ফেসিবিলিটি স্টাডি অ্যানালাইসিস, যেটা ডিজাইন, কোডিং, টেস্টিং, ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স। অর্থাৎ একটা স্টেপ কমপ্লিট হওয়ার পর আরেকটা স্টেপে যাবে। তো এখানে কি হয়, এখানে এই ধরনের প্রজেক্টগুলো আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন প্রজেক্টের জন্য, এই টাইপের মডেলগুলো কোন প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো একদম ছোট যে মডেল প্রজেক্টগুলো আছে যেখানে আসলে রিকোয়ারমেন্ট ওরকম চেঞ্জ হয় না। যেমন এখানে ক্যালকুলেটর বলা হয়েছে, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, যে এই টাইপের ছোটো প্রজেক্টের ক্ষেত্রে ওয়াটারফল মডেলটা আমরা ব্যবহার করি। এখানে ওয়াটারফল মডেল এসডিএলসি, সেখানে যেটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, দেন অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, ডেপ্লয়মেন্ট মেনটেন্যান্স। তো এখানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এই ফেজটা টোটাল যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো এখানে নিতে হবে, নিয়ে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে, দেন অ্যানালাইসিস করতে হবে, সেটা অ্যানালাইসিস করে সেটা একটা স্ট্রাকচার দাঁড়িয়ে সেটা অ্যাপ্রুভ নিয়ে শেষ, ওই পর্যন্ত শেষ। আবার ডিজাইনে আসলাম, ডিজাইনটা কমপ্লিট করে এই পর্যন্ত শেষ। এখান থেকে ডিজাইন থেকে আবার আপনি রিকোয়ারমেন্ট আবার নতুন করে দিলে সেটা আপনার এখানে কাজ করবেন এরকম না। ডিজাইন শেষ, ডিজাইন অ্যাপ্রুভাল নিয়ে ডিজাইন সব কমপ্লিট, দেন কোডিংটা পুরো সিস্টেম লেখা শেষ, দেন টেস্টিংটা শেষ, দেন ডেপ্লয়মেন্ট শেষ, দেন মেইনটেনেন্স। বিষয়টা এখানে এই পর্যন্তই। তো প্রিভিয়ার্স এখানে যদি এটার আমরা অ্যাডভান্টেজ কিছু বলি, যে আসলে অ্যাডভান্টেজ এখানে কী অ্যাডভান্টেজও আছে, এটার আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ মূলত রিকোয়ারমেন্টস ডু নট চেঞ্জ নট ডাজ ডিজাইন অ্যান্ড কোড। এখানে যদি আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ না হয় তাহলে আপনার এখানে কোডেরও কোনো চেঞ্জ হবে না, অ্যানালাইসিস বা ডিজাইনের কোনো চেঞ্জ হবে না, আপনার একটা স্টেবল একটা প্রোডাক্ট পাবো। আর এটা আসলে মনে করেন যে সিম্পলি একটা ইমপ্লিমেন্ট করা হয়, যেখানে রিকোয়ারমেন্ট আর ফাইনালাইজ আর্লিয়ার, অর্থাৎ প্রথমের দিকে কিন্তু রিকোয়ারমেন্ট ফাইনালাইজড করা থাকে, তারপর এটা আসলে কোনো ধরনের চেঞ্জ হয় না। তারপর রিকোয়ারমেন্ট রিসোর্স টু ইমপ্লয়েড দ্য মডেল আর মিনিমাম কম্পেয়ার টু আদার মেথোলজি। এগুলো আপনার বিষয়গুলো অলরেডি আলোচনা করা হয়েছে। এখন ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমি বলি, যে ব্যাক ট্র্যাকিং ইজ নট পসিবল, অর্থাৎ পিছনে ফিরে তাকানো ওরকম কোনো অপশন নেই। উই কান্ট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ রিকোয়ারমেন্টস ওয়ান্স দ্য ডিজাইন স্টেজ ইজ রিচড। অর্থাৎ আমরা যদি ডিজাইন স্টেজে আসি, আমরা কিন্তু অ্যানালাইসিসে ব্যাক করতে পারবো না, কারণ যে ওটা শেষ করে আমরা এখানে আসছি। চেঞ্জ
in requirements leads to change in design and code which result defects in project due to overlapping of phase। মানে আসলে আপনি যে কোনো সময় চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনারা এটা বিস্তারিত পড়ে নেবেন, কিন্তু এটার সারমর্মটা হচ্ছে এরকম যে আপনারা চাইলেই কোনো প্রজেক্ট বা কোনো ফেজ আপনারা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন না। যে অবস্থায় আছেন সেই অবস্থায় কাজ করতে হবে, এবং যত ধরনের রিকোয়ারমেন্ট দরকার আপনার সময় নিয়ে আপনাদের প্রজেক্টটার রিকোয়ারমেন্টগুলো তৈরি করবেন, যে আপনাদের কী কী লাগবে, কী কী চাচ্ছেন সেটি। ইট ইজ নট সুইটেবল ফর লং টার্ম প্রজেক্ট, মানে আসলে লং টার্ম প্রজেক্টের জন্য এটা সুইটেবল না। প্রথমে বলে রাখছি আমরা যে আসলে ওয়াটারফল মডেলটা শর্ট টার্ম প্রজেক্টের জন্য খুবই উপকারী বা প্রয়োজন হয়, কিন্তু হচ্ছে লং টার্ম প্রজেক্টের জন্য না। কারণ হচ্ছে লং টার্ম প্রজেক্টে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনাদের যারা প্রোডাক্টটা বানায় তাদের ক্লায়েন্টের উপর ভিত্তি করে অনেক চাপ থাকতে পারে, তাদের মাঠ পর্যায়ে হয়তো রিকোয়ারমেন্ট আসতে পারে, কিন্তু সেসব প্রজেক্টের জন্য ওয়াটারফল মডেলটা আসলে সুইটেবল না। ওয়াটারফল মডেল ক্যান বি ইউজড অনলি হোন দ্য রিকোয়ারমেন্টস আর ভেরি ওয়েল নোন অ্যান্ড ফিক্সড, যেটা আমি একটু আগে বললাম যে যখন আপনার সব কিছুই ভালোভাবে জানবেন যে আমি এই জিনিসটা করব, এখানে এটার বেশি ফিস আমার লাগবে না, তো শর্টকাট প্রজেক্ট যেগুলো সেগুলোর জন্য লাগবে, তাছাড়া হচ্ছে এটা লং টার্ম প্রজেক্টের জন্য না। এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো আসলে ভিডিওটি সবাই দেখার জন্য ধন্যবাদ। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এইভাবে হচ্ছে আমি নাম্বারিং করে করে ভিডিওগুলো করব, যেখানে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে 4 নাম্বার, এভাবে 5 নাম্বার, এভাবে 6 নাম্বার। যদি আপনারা কেউ হচ্ছে প্রিভিয়াস ভিডিওগুলা মিস করে থাকেন, অথবা শুরুতে একদম প্রথম থেকে শুরু করতে চান, তারা হচ্ছে নাম্বারিং দেখে থেকে শুরু করতে পারেন, যে 1 নাম্বার কোন ভিডিও, 2 নাম্বার কোন ভিডিও, 3 নাম্বার কোন ভিডিও, এরকম। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।